হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছিলো, তাই সবাই আগেই চা খেয়ে নিয়েছে, আমি পরে খাচ্ছি। তো চা খাওয়া হয়ে গেলে দেখি মা কিচেনে কিছু একটা করছে, তো আমি গিয়ে দেখছিলাম মা হলো ঘি ওঠাচ্ছিল। এই যে কি সুন্দর ঘি উঠে গিয়েছে, আর ওই চাচিটা আলাদা হয়ে গেল। বাড়ির ঘি খেতে একটা আলাদাই টেস্ট। তো এরপর আমি রেডি হয়ে গিয়েছিলাম, বাবার সাথে মার্কেটে যাব কয়েকটা জিনিস কেনাকাটা করতে। তো বাবা চলে এসছে, বাবার বাইকে করে আমরা যাচ্ছিলাম মার্কেটের দিকে। তো চলে এসেছি মার্কেটে, বাবা বাইকটা স্ট্যান্ড করলো। এরপর একটা কাপড়ের দোকানে আমরা ঢুকলাম। আসলে আমার আজকে একটা ফ্রেন্ডের আশীর্বাদ, তো তার জন্যই গিফট কেনাকাটা করব। আর আরেকটা ইনভাইটও রয়েছে বউ ভাতের, তো দুইটার জন্যই কেনাকাটা করতে গিয়েছিলাম। এই যে কেনাকাটা হয়ে গিয়েছে, দাদাটা ব্যাগে ভরে দিল। এরপর আমরা চলে আসলাম বাড়িতে। তারপর এসে স্নান করে নিলাম। মা বললো কিছু খেয়ে নিতে, কিন্তু আমি বাজার থেকে যেহেতু পুরি খেয়ে এসেছিলাম তাই আর কিছু খাইনি, স্নান টান করে নিলাম। যেহেতু বান্ধবীর বাড়িতে যাব আর কি ইনভাইটে, তাই চুলটাও শ্যাম্পু করে নিয়েছিলাম, তাই স্নান করে একটু রোদে এসেছিলাম চুলটা শুকাতে। তারপর আমি বাড়িতে গিয়ে রেডি হয়ে নিলাম যাওয়ার জন্য। আর এই যে গিফটও নিয়ে নিয়েছি। আমি না অ্যাকচুয়ালি গিফটটা ভুলে গিয়েছিলাম, পরে মা মনে করিয়ে দিল। আর গিফট ছাড়া গেলেও কোনো ব্যাপার ছিল না, যেহেতু ক্লোজ ফ্রেন্ড, পরে দিয়ে দিতাম। তো এরপর আমি কয়েকটা রিলস বানিয়ে নিলাম, যেহেতু রেডি হয়েছিলাম, বেশি একটা সময় পাই না অন্য দিন রিলস বানানোর। তো রিলস বানানো হয়ে গেলে আমি বান্ধবী বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। এই যে বান্ধবী বাড়িতে চলে আসলাম, এসে দেখি ও ঘরেই বসেছিল। তারপর আমি ঢুকলে কয়েকটা কথা টথা বললো, তারপর ও বসলো আশীর্বাদে। ওর শ্বশুরবাড়ির লোকজন চলে এসছে। ও শ্বশুরমশাই ফার্স্টে ওকে আশীর্বাদ করে দিচ্ছিলো। আর ওদের রিচুয়ালসগুলো আমাদের থেকে একটু আলাদা, তাই আমি ভালো করে রিচুয়ালসগুলো দেখছিলাম। আশীর্বাদ করা হয়ে গেলে ও শ্বশুরমশাই ওকে মিষ্টি খাইয়ে দিচ্ছিলো। তারপর আবার ও খাইয়ে দিল ও শ্বশুরমশাইকে মিষ্টি। এরপরে শ্বশুরমশাই ওকে আশীর্বাদের গিফট দিয়ে দিল। শ্বশুরমশাই আশীর্বাদ করা হয়ে গেলে ওর শাশুড়ি মা ওকে আশীর্বাদের যে মালাটা সেটা পরিয়ে দিয়েছিল। তো আমি সবগুলো ভালো করে দেখছিলাম। ততক্ষণে আমার আরেকটা ফ্রেন্ডও চলে এসেছিলো ওর হাজব্যান্ডকে নিয়ে। আর এই যে আমি চেয়ারে বসে আছি আর আশীর্বাদটা দেখছিলাম। এরপর আশীর্বাদ হয়ে গেলে ওর তত্ত্বগুলো সব ঘরে নিয়ে আসলো। তো তত্ত্বগুলো সব দেখছিলাম, অনেক কিছুই দিয়েছে তত্ত্বতে। এরপর আমরা খেতে বসে পড়েছিলাম। আর এটা একটা বোন, মানে ওই ফ্রেন্ডটারই বোন আমার সাথে বসেছে। আর আমার অপোজিটে আমার ওই ফ্রেন্ডটা আর ওর হাজব্যান্ড, আমরা একসাথে চারজন বসে পড়েছিলাম খেতে। এই যে প্লেটও চলে এসছে। এরপর খাওয়া দাওয়া হয়ে গেলে কিছুক্ষণ গল্প করে আমরা যে যার বাড়ির দিকে যাচ্ছিলাম। এবার আমরা যাচ্ছি, অনেকদিন পর দেখা আমাদের বান্ধবীদের দুইজনের। এখন আমাদের খাওয়া দাওয়া শেষ, সব শেষ। এখন আমরা ওকে বাই করে আমরা যে যার বাড়ি চলে যাচ্ছি। আবার দেখা হবে বিয়েতে, আবার দেখা হবে আগের দিন, বিয়ের আগের দিন। বাই। আসলে পুরনো ফ্রেন্ডদের সাথে দেখা করতে ভালোই লাগে। এখন তো যে যার মতো ব্যস্ত, সময়ই হয় না দেখা করার। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা। তোমরা সবাই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।